কাচার পরে এটা যদি রংটা উঠে যায় মানে ভ্যানিশ হয়ে যায় তাহলে কি আমরা হতাশ হবো? আমরা একটু হতাশ হবো না। আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরে যাবো, অভিযোগ জানাবো, আর অভিযোগ জানালে আমরা এর প্রতিকার পাবো। তাহলে একদম সোজাসুজা বিষয়, কেনাকাটা করতে গিয়ে আমরা যদি ঠকে যাই তাহলে আমরা কিভাবে প্রতিকার পাবো সেই বিষয়ে আমরা আজকে এসেছি। তো যেহেতু বহু মূল্যবান তথ্য স্যার এবং ম্যাডাম বললেন, আমি বেসিক জিনিসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, এবং সেটা ম্যাজিকের মাধ্যমে। কি আলোচনা হচ্ছিল? ক্রেতা এবং বিক্রেতাকে নিয়ে যেহেতু কথা, সেই জন্য প্রথমের ম্যাজিকটা ক্রেতা এবং বিক্রেতাকে নিয়ে। কেমন? আমরা যদি মনে করে নিই, ইনি হলেন বিক্রেতা আর ইনি হলেন ক্রেতা। এবার বিক্রেতারা কি করে বলুন তো? বিক্রেতারা সবসময় যখন তখন যেখানে সেখানে আমাদের সমস্যা তৈরি করে, আমাদের ঠকিয়ে দেয়, মানে এরকম ট্যাক্স লাগিয়ে দেয়। আচ্ছা, ঠকিয়ে দেওয়াটা সমস্যা তো নাকি? হ্যাঁ। তাহলে বিক্রেতারা সবসময় যখন তখন যেখানে সেখানে আমাদের ঠকিয়ে দিয়ে এবং সমস্যা তৈরি করে। বিক্রেতাদের তৈরি করাই সমস্যা তোমাদের পাড়া, তোমাদের শহরের এক প্রান্তে থেমে থাকে না, কিন্তু শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় তুমি যদি সচেতন না থাকো। ঠিক এইভাবে তুমি যদি তোমার শহরের শেষ প্রান্তে গিয়ে কোথাও কেনাকাটা করো, আর সেখানে যদি একজন অসাধু ব্যবসায়ী থাকে আর তুমি যদি সচেতন না থাকো, তাহলে সমস্যা কিন্তু শহরের শেষ প্রান্তেও দেখা দিতে পারে। ঠিক এইভাবে। আর আমরা যদি শহরের বাইরে গিয়ে অন্য শহরে কেনাকাটা করি, সেখানে যদি আমরা সচেতন না থাকি, তাহলে সমস্যা কিন্তু শহরের বাইরেও দেখা দিতে পারে। ঠিক এইভাবে। আচ্ছা, অনেক সময় আমরা খেয়াল করেছি বাইরে থেকে দোকানদার, ফেরিওয়ালা, সেলসম্যান আমাদের পাড়ায় বিক্রি করতে আসে তো? তাহলে বাইরে থেকে কোনো অসাধু ব্যবসায়ী যদি আমাদের পাড়ায় বিক্রি করতে আসে আর আমাদের যদি যথেষ্ট সচেতনতা না থাকে, তাহলে সমস্যা কিন্তু বাইরে থেকে আমাদের বাড়িতে ঢুকে পড়তে পারে। আর আমরা হলাম ক্রেতা, তাই তো? আমাদের ক্রেতা সাধারণ বলা হয়। আমরা এতটাই সাধারণ যে বিক্রেতারা তাদের নিজেদের তৈরি করা সমস্যার দায়ভার ক্রেতাদের ঘাড়ে চাপিয়ে দেয়। কি বলেন ওনারা? আমি জিনিসটা দেখে দিয়েছিলাম, আপনি জিনিসটা দেখে কেনেননি। ঠিক এইভাবে আমাদের ঘাড়ে দায়ভারটা চাপিয়ে দেয়। আর আমরা যারা ক্রেতা, আমরা এতটাই সহজ সরল যে বিক্রেতাদের চাপিয়ে দেওয়া দায়ভার অবলীলাক্রমে আমরা গায়ে মেখে চলে আসি। ঠিক এইভাবে প্রতিবাদ করি না। প্রতিবাদ করি না। কেন করি না? তার কারণ হচ্ছে আমাদের যথেষ্ট সচেতনতা থাকে না, সেই জন্য প্রতিবাদ করি না। এই যে আইনের এত কথা স্যার বলছিলেন বা ম্যাডাম একটু বললেন, এই টেকনিক্যাল কথাগুলো, এই সচেতনতাগুলো আমাদের থাকলে তবেই না আমরা প্রতিবাদ করবো। সেই জন্যই আমাদের আশা, আমরা কলেজ এবং স্কুলের হায়ার স্টুডেন্টদের নিয়ে এই জন্যই আলোচনা করছি, কারণ তোমরাই হচ্ছে আগামী দিনের ক্রেতা, তাই তো? তো মোটামুটি সমস্ত আলোচনা হয়ে গেছে। আমরা আবার একবার বেসিক জিনিসগুলো জানিয়ে নেবো। সবাইকে দেখো, লিফলেটে লেখা আছে উপভোক্তা সুরক্ষা দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তর, দেখো। আর আমরা সবসময় সকাল থেকে বলছি ক্রেতা সুরক্ষা দপ্তর। এই দুটো বিষয় ক্লিয়ার হয়েছে তোমাদের সবার কাছে? উপভোক্তা হচ্ছে ক্রেতা কারা? যারা কিনছে তারা ক্রেতা। উপভোক্তা কারা? যারা উপভোগ করছে। মানে মা একটা প্রেসার কুকার কিনে নিয়ে এলো, মা ক্রেতা। দিদি সেই প্রেসার কুকারটা ইউজ করছে, দিদি কিন্তু উপভোক্তা। এবারে দেখা গেল প্রেসার কুকারটা ফেটে গিয়ে বিপত্তি হয়, তাহলে মা ক্রেতা হওয়া সত্ত্বেও যদি প্রমাণ হয় যে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য প্রেসার কুকারটা ফেটে গিয়ে বিপত্তি হয়েছে, তাহলে উপভোক্তাও সুরক্ষা পাবে এই আইনের আওতায়। সেই জন্য এই দপ্তরের প্রসাদী নাম হয়েছে উপভোক্তা সুরক্ষা দপ্তর। আমরা বোঝার জন্য বলছি ক্রেতা সুরক্ষা দপ্তর। কেনাকাটা সম্পর্কে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সব আলোচনা হয়েছে। চেষ্টা করবে যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলো প্যাকেটে কিনবো। কেন কিনবো এর আগে আলোচনা হয়েছে, তোমরা একদম অ্যাটেন্টিভলি দেখেছি। আর যেগুলো ওজনে পাওয়া যায় না, তাতে আমরা যেগুলো প্যাকেটে পাওয়া যায় না সেগুলো ওজনটা আমরা দেখে নেব। আমরা ওই ডিজিটাল যন্ত্রপাতি কিংবা বাটখানা দেওয়া কাটার দাঁড়িপাল্লায় দেখবো। যে কোনো কেনাকাটায় রসিদ নিতে হবে, ম্যাডাম এক্ষুনি বললেন। 50 টাকা বা তার বেশি যে কোনো জিনিস কেনাকাটা হলেই দোকানদারের কাছে আমরা রসিদ নেবো। ওষুধ কেনার ক্ষেত্রে 1 টাকা বা তার বেশি ওষুধ কিনলেই আমরা রসিদ নেবো। কোনো জিনিসের গ্যারেন্টি বা ওয়ারেন্টি থাকলে গ্যারেন্টি বা ওয়ারেন্টি কার্ড চেয়ে নেবো দোকানদারের কাছে। আর এত কিছু সতর্কতা সত্ত্বেও আমরা যদি ঠকে যাই, তাহলে আমরা ক্রেতা সুরক্ষা আইনের মাধ্যমে প্রতিকার পাবো। নতুন আইনে হয়েছে, তোমরা যে কোনো জেলাতে গিয়ে কেনাকাটা করো না কেন, তোমার নিজের জেলাতে এসে তোমরা অভিযোগটা জানাতে পারো। কয়েক বছর আগে এই আইনটা ছিল না। দার্জিলিংয়ে গিয়ে কেনাকাটা করেছি একটা সোয়েটার, এখানে এসে দেখলাম যে সোয়েটারটা একবার কাচার পরে রং উঠলো, আমরা এখানে অভিযোগ জানাতে পারি। আমাদের আর ওখানে গিয়ে অভিযোগ জানাতে হবে না। ঠিক আছে? ম্যাজিক দেখি। বেশ, এখন যে ম্যাজিকটা দেখবো একটা মজার ম্যাজিক। হ্যাঁ, একটা তাসের ম্যাজিক। অ্যাকচুয়ালি
একটা ম্যাজিকের মঞ্চে তো তাসের ম্যাজিক না হলে আমাদেরও ভালো লাগে না, ম্যাজিশিয়ানদের তোমাদেরও ভালো লাগে। চলো একটা তাসের ম্যাজিক। এই ম্যাজিকটা আমার ভীষণ প্রিয় একটা ম্যাজিক। আজ থেকে বহু বছর আগের থেকে ম্যাজিকটা দেখাচ্ছে। আমি একটু বড় বড় তাস এনেছি। যেমন কেন বড় বড় তাস? অনেক বড় অডিটোরিয়াম হলে দূর থেকে সবাই ভালো দেখতে পায় না, নর্মাল সাইজের তাস হলে, ওই জন্য একটু বড় বড় তাস। তো আজ থেকে অনেক বছর আগে যখন আমি অনেক ছোট ছিলাম, মানে আরো বেটে ছিলাম আর কি, তখন এই এত বড় বড় তাস দিয়ে আমি ম্যাজিক করতে পারতাম না। কেন? কারণ আমার আঙুলগুলো খুব ছোট ছোট ছিল। তখন আমি কি করতাম? তখন আমি এই ছোট ছোট তাস দিয়ে ম্যাজিক করতাম। এখন অবশ্য এই এত বড় বড় তাস দিয়ে ম্যাজিক করতে আমার কোনো অসুবিধা হয় না, তখন হতো। কিন্তু তারও বহু বছর আগে যখন আমি আরো ছোট ছিলাম, মানে আরো বেটে ছিলাম আর কি, তখনও এই এত বড় বড় তাস দিয়ে আমি ম্যাজিক করতে পারতাম না। কেন? কারণ আমার ছোট ছোট ছিল। তখন আমি কি করতাম? তখন আমি এই ছোট ছোট তাস দিয়ে ম্যাজিক করতাম। এখন অবশ্য এই এত বড় বড় তাস দিয়ে ম্যাজিক করতে আমার কোনো অসুবিধা হয় না, তখন হতো। কিন্তু তারও বহু বছর আগে যখন আমি আরো ছোট ছিলাম, মানে আরো বেটে ছিলাম আর কি, তখনও এই এত বড় বড় তাস দিয়ে ম্যাজিক করতে পারতাম না। কেন? হাতগুলো ছোট্ট ছোট্ট ছিল। তখন আমি কি করতাম? তখন আমি এই ছোট ছোট এখন অবশ্য এই এত বড় বড় তাস দিয়ে ম্যাজিক করতে আমার কোনো অসুবিধা হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু তার বছর আগে যখন আমি আরো ছোট ছিলাম, মানে আরো বেটে ছিলাম, তখনও এই এত বড় বড় তাস দিয়ে ম্যাজিক করতে পারতাম না। কেন? ছিল। তখন আমি কি করতাম? তখন আমি এখন অবশ্য এই এত বড় বড় তাস দিয়ে ম্যাজিক করতে আমার কোনো অসুবিধা হয় না, তখন হতো। কিন্তু তারও বছর আগে যখন আমি আরো ছোট ছিলাম, মানে আরো বেটে ছিলাম, তখনও এই এত বড় বড় তাস দিয়ে আমি ম্যাজিক করতে পারতাম না। কেন? বুঝকে বুঝকে ছিল। তখন আমি কি করতাম? তখন আমি এই ছোট ছোট তাস দিয়ে ম্যাজিক করতাম। এখন অবশ্য এই এত বড়, হ্যাঁ ও একটা কথা আমি বলতেই ভুলে গেছি, তারও বহু বছর আগে তো আমার জন্মই হয়নি। থ্যাংক ইউ। একটা সুখবর আছে ম্যাজিকের সাথে। আজকে আমরা একটুখানি, আমাদের সময় যদিও কম, আমরা একটু এনজয় করব। আমরা এখন যে শিল্পকর্মটি উপস্থাপিত হবে তার নাম দ্য আর্ট অফ ভেন্ট্রিলোকুইজম। আপনারা সবাই জানেন। একটু কথা বলা পুতুল আমরা একটু এনজয় করবো, তার সাথে আবার ম্যাজিক দেখবো এবং অনুষ্ঠান এগিয়ে যাবে। আসুন আমরা নিয়ে আসি কথা বলা পুতুল। কথা বলার পুতুল, কথা বলার পুতুল। এই রাহুল দা, শুভকে দেখাবে। হ্যাঁ, এখন শুরু হচ্ছে দ্য আর্ট অফ ভেন্ট্রিলোকুইজম। আর আমার সাথে রয়েছে আমার বন্ধু। সে গুড আফটারনুন এভরিবডি। গুড আফটারনুন এভরিবডি। নোবডি বলো গুড আফটারনুন এভরিবডি। গুড আফটারনুন এভরিবডি। সাংগাড়ি। আচ্ছা তোমার নামটা বলে দাও। আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম নটি আছে। এই আছে মাঝে বলবে না, বলো আমার নাম নটি। আচ্ছা ঠিক আছে, বলবে না, বলো আমার নাম নটি। আচ্ছা বুঝলে তো, আমি নিজে অনুষ্ঠান করবো। নমস্কার, আমি উত্তম। এই নমস্কার, আমি অধম। তুই অধম? এই নাম নটি। এবার বলেছে ওর নাম নটি। হ্যাঁ, আমরা এসেছি ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে জানানোর জন্য। এই কি রক্ষা আইন? ক্রেতা সুরক্ষা আইন। সেটা কি গো? বুঝলি না? এই না গো। যিনি পুরো বা আংশিক দাম কিংবা ভাড়া দিয়ে কোনো জিনিস বা পরিষেবা গ্রহণ করবেন তিনি ক্রেতা হিসেবে পরিগণিত হবেন। তাই নাকি? হ্যাঁ, কিন্তু উত্তম না।
হ্যাঁ বল কি হলো? আমরা যারা ক্রেতা হ্যাঁ আমরা যারা ক্রেতা তাদের নিশ্চয়ই কিছু অধিকার থাকে। অধিকার? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেছেন আমাদের 6টা অধিকার আছে। কি কি গো? আবার বলবো না, সময় নষ্ট হবে। বলো না আলোচনা, নিরাপত্তার অধিকার, তথ্য লাভ করার অধিকার, বাছাই করার অধিকার, শুনানির অধিকার, প্রতিকার চাওয়ার অধিকার, আর উপভোক্তা শিক্ষায় শিক্ষিত হওয়ার অধিকার। এত অধিকার হ্যাঁ এত অধিকার। কি জানার অধিকার নেই? পিটানোর অধিকার? হ্যাঁ পিটানোর অধিকার কেন থাকবে? এই ঝগড়া করার অধিকার আরে বাবা, ক্রেতা সুরক্ষা আইনের মাধ্যমে আমরা যদি প্রতিকার চাই হ্যাঁ হ্যাঁ তাহলে ঝগড়া মারপিট কিছুই লাগে না। তাই নাকি? হ্যাঁ তাহলে অধিকারটা পাবো কি করে? আরে তোমাকে অভিযোগ জানাতে হবে। ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানালে সম্পূর্ণ বিনা পয়সায় আমরা এর প্রতিকার পেতে পারি। হ্যাঁ এবার বুঝলাম। বুঝেছিস? হ্যাঁ বেশ, আমরা ওকে রেখে দিয়ে আসবো। তার আগে তোকে কয়েকটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। তুই কি পড়িস? পড়ি তো। ও পড়িস? হ্যাঁ কি পড়িস? জামা কে লুঙ্গি গেঞ্জি। আরে পড়ার কথা বলছি না, আমি পড়াশোনা করার কথা বলছি। পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা, এটা কলেজ কিন্তু। হ্যাঁ করি তো। ও তুই পড়িস? হ্যাঁ কোন ক্লাসে? থার্ড ক্লাসে। থার্ড ক্লাসে? হ্যাঁ থার্ড ক্লাসে মানে? মানে 3-তে গো। ও তুই 3-তে পড়িস? হ্যাঁ তা কি কি বিষয় পড়িস তুই? অঙ্ক বাংলা ইংরেজি ভূগোল। বাবা, তুই ইংরেজি জানিস? ইয়েস ইয়েস আই নো লিটল ইংলিশ। তুই নো লিটল ইংলিশ? ইয়েস সাধারণ জ্ঞান। ও আবার সাধারণ জ্ঞান? হ্যাঁ বেশ, তাহলে একটা সাধারণ প্রশ্ন করছি। হ্যাঁ বলো। তুই দুটো আমের নাম বল দেখি। আম আম? আম দুবার আম বলতে বলিনি, বলছি দুটো আমের নাম। এই মানে দুটো আমের নাম মানে মানে দুটো জাতের নাম। ও দুটো জাত। হ্যাঁ দুটো জাত। হিন্দু আর মুসলিম আর। এরকম নয়। দেখি সবাই হাসছে। হাসুন না তুই দাঁত করে যাবে। এরকম না, শোন আমি বলছি। হ্যাঁ বলো। যেমন ধরো ল্যাংড়া আম। লেখা আম হ্যাঁ তুমি একটা বলো। ফোড়া আম। খোড়া আম হয় না তো? লেখা হলে ফোড়া হয়ে যাবে না? না খোড়া আম হয় না। যেমন ধরো তোতাপুরি আম। তোতা করি আম। হ্যাঁ তুমি একটা বলো। ময়না করি আম। ময়নাপুরি আম আম না, অন্য একটা বলো। হারমোনিয়াম। হারমোনিয়াম আম। অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম আম নয়। অডিটোরিয়াম। এগুলো একটাও আম নয়। ক্যালসিয়াম পটাশিয়াম। এগুলো একটা আম নয়, সবাই হাসছে দেখেছিস? হাসুন না তুই দাঁত করে যাবে। আচ্ছা বেশ, দাঁত পড়ে যাবে। ইংরেজি বলবো ইংরেজি। ইংরেজি বলবি? হ্যাঁ শুভর মত থেকে বলবে কলেজ কিন্তু, হ্যাঁ তুই বিপদ করছিস। হ্যাঁ ঠিক করে বলবো। ঠিক করে বলবি। হ্যাঁ বেশ, আর ছোট করে বল, ইংরেজিতে বাবাকে কি বলে? ড্যাডি গলে। ড্যাডি বলে না, ফাদার বলে। খাটা গলে। হ্যাঁ। মাকে কি বলে? নানি গলে। মাম্মি বলে না, মাদার বলে। মাদার গলে। হ্যাঁ। কাকুকে কি বলে? আঙ্কেল। ভেরি গুড। কাকিমাকে? টুইঙ্কেল। কাকিমাকে টুইঙ্কেল বলে। তাহলে মাসিকে কি টুইঙ্কেল বলে? কাকিমা। আন্টি। মেশোকে? আন্টি না। ইংরেজি তুই সাধ্য করে ছাড়বি। অঙ্ক করবো অঙ্ক। না, অঙ্ক করতে হবে না। ওকে রেখে দিয়ে এসে আমরা আমাদের সময় সীমিত। একটা কবিতা বলি। কবিতা বলবি? হ্যাঁ বেশ, তাহলে একটা কবিতা বল দেখি। কি করবো? আরে যা খুশি বল। চাঁদ উঠেছে গলি। চাঁদ উঠেছে? হ্যাঁ চাঁদ উঠেছে বল। কুমোর কাটার গলি। আচ্ছা কুমার পাড়ারি বল। নমস্কার করে গলি। আচ্ছা নমস্কার করে বল। এই নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি রবিগুরু গোবিন্দ্রনাথ। রবিগুরু কবীন্দ্রনাথ হয় না, কবিগুরু রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ। হাট কবিতাটি করে শোনাবো। ও হাট কবিতাটি বলে শোনাবি? হ্যাঁ শোনা তাহলে। এই কুমোর কাটার ঠেলা গাড়ি। এই ঠেলা গাড়ি নয়, কুমার পাড়ার গরুর গাড়ি। কুমোর কাটার গরুর গাড়ি গোছাই করা রসগোল্লার হাড়ি। বোঝাই করা কলসি হাড়ি। বুঝে গেলা? কলসি হাড়ি। কতগুলো হাড়ি? অনেকগুলো হাড়ি। প্রথম থেকে বল। কুমোর কাটার গরুর গাড়ি গোছাই করা কলসি হাড়ি। গাড়ি চালাই তুমি আর আমি। গাড়ি চালায় বংশী বদন। গাড়ি চালাই বংশী গদন সঙ্গে যে যাই ল্যাংড়া গদন। সঙ্গে যে যায় ভাগ্নে বদন। সঙ্গে যে যাই ভাঙনে গদন হাট কষে যে সব প্রকারে এটা কি করছিস? এই ভুলে গেছি গো। তো ভুলে গেলে এরকম করতে হবে। দেখেছি সবাই হাসছে। হাসুন না তুই দাঁত করে যাবে। আচ্ছা দাঁত পড়ে যাবে। আচ্ছা ওকে আমরা রেখে দিয়ে আবার ম্যাজিকে উপস্থিত হচ্ছি। এই হাততালি হবে না? হ্যাঁ হাততালি হবে। Thank you. এই আজকে দাঁত পড়ে যাবে ঠিক আছে, আমরা আবার ম্যাজিকে উপস্থিত হচ্ছি। আমরা আগেও আলোচনা করেছি তো
কেনাকাটা শুধু আমরা স্যার বলেছেন কেনাকাটা আমরা শুধু জিনিসপত্র পয়সা দিয়ে কিনি না, আমরা পরিষেবা কিনি। ম্যাডামও বললেন। আচ্ছা, তাহলে কেনাকাটা করতে গিয়ে আমরা যদি শুধু ঠকে যাই না, আমরা পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও ঠকে যাই, তাই না? তো সার্ভিস কেনার ক্ষেত্রেও যদি ঠকে যায়, যেমন ইলেকট্রিক একটা পরিষেবা, ইন্টারনেট পরিষেবা, ব্যাংক বিমা, পোস্ট অফিস পরিষেবা, রেল বিমান পরিষেবা, পরিষেবার ক্ষেত্রে ঠকে গেল ওই একই নিয়মে অভিযোগ জানালেই আমরা একইভাবে প্রতিকার পাবো। শুধু মনে রাখতে হবে অভিযোগটা জানাতে হবে ঘটনা ঘটা 2 বছরের মধ্যে, মানে আজকে মোবাইলটা খারাপ হলো, আজ থেকে আগামী 2 বছরের মধ্যে আমাদের দপ্তরে যেন অভিযোগটা আমরা পাই। আর যে কোনো অভিযোগের মীমাংসা হবে 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে আমাদের দপ্তর কনজিউমার অ্যাফেয়ার্স এন্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেসে আপনারা অভিযোগ জানালে এটা সম্পূর্ণ বিনামূল্যে অভিযোগটা নিষ্পত্তি হবে। ঠিক আছে, আমাদের সময় কম, দাদাও বললেন যে তাড়াতাড়ি ম্যাজিক দেখাতে হবে। এবার আমি কথা বলে বলে ম্যাজিক দেখালে কথাও ম্যাজিক হবে, তাহলে বেশি ম্যাজিক হবে না, তাহলে একটু মিউজিক দিই, তাহলে অনেকগুলো ম্যাজিক ওই একটা ম্যাজিকের সময় হয়ে যাবে। কেমন? চল। হ্যাঁ, ভাই 16 মিনিট ধরে এরকম ধরে আছে। ধর এবার, আমি পাচ্ছি না। হ্যালো। টাইম হয়ে গেছে। গান রেকর্ড করবো না। তুই না গানটা তুলবো না।
এই ভাই এখান থেকে আমাকে ফলা দেয়নি। হ্যাঁ খুলে ফেললাম তো কাল সকালে ভালো লেগেছে ম্যাজিক